জয় শ্রীকৃষ্ণ। নমস্কার সবাইকে। আমি জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। আগামী মে মাস কেমন যাবে বৃশ্চিক রাশির, সেই নিয়ে আজকে আমার এই উপস্থাপনা। সবার আগে বলি যে আপনারা সবাই জানেন যে দুটো গ্রহের দেহ পরিবর্তন করছে। দেবগুরু বৃহস্পতি যথাক্রমে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে এবং রাহু কেতুও তার ঘর পরিবর্তন করছে। রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং কন্যা রাশি থেকে সিংহ রাশিতে কেতু গ্রহ সঞ্চার হচ্ছে। এর ফলে প্রত্যেকটি রাশিরই উপর একটা প্রভাব বিস্তার করছে। এই গ্রহ সঞ্চার এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। বৃশ্চিক রাশির উপরও এর একটা প্রভাব পরিলক্ষিত হচ্ছে। তো সবার প্রথমে বলি, বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে শুভ ফললাভ আশা করা যাচ্ছে। একটা পজিটিভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে এবং পেশার ক্ষেত্রে খুবই শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকার আগামী মে মাস 2025 নতুন ব্যবসার সূচনা হতে পারে, নতুন ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে পারেন। কর্মক্ষেত্রে কিছু শত্রুতা দেখতে পাওয়া যাচ্ছে, সাবধানতা অবলম্বন করবেন। কর্মক্ষেত্রে শত্রুতা হবে, একটু সাবধান, কিন্তু শত্রুরা বিশেষ কিছু সমস্যা করতে পারবে না, ক্ষতি করতে পারবে না, তবুও সাবধান থাকবেন। পেশায় উন্নতি, বিশেষ করে যারা নতুন প্রফেশন শুরু করতে যাচ্ছেন তাদের পক্ষে শুভ বলা যেতে পারে। যারা পিএইচডি নিয়ে পড়াশোনা করছেন, হায়ার এডুকেশন নিয়ে পড়াশোনা করছেন, মাস্টার ডিগ্রি করছেন, সাইকোলজি নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের পক্ষে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মাসের প্রথম সপ্তাহে, প্রথম দুটো সপ্তাহ, ফার্স্ট হাফে কিছু সমস্যা দেখা যাচ্ছে, সাবধানতা অবলম্বন করবেন। সন্তান স্থানে কিছু অশুভ প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে এবং প্রেমজ ক্ষেত্রে কিছু সমস্যা, ভুল বোঝাবুঝির কিছু দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে মাসের প্রথম হাফ, ফার্স্ট হাফটা। সেকেন্ড হাফে ভালো শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। ফার্স্ট হাফে যেগুলো বললাম তার সাথে হঠাৎ করে কোনো কারণে পুলিশি ঝামেলা, আইনগত কিছু সমস্যা তৈরি হতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার আগামী মে মাস 2025। এছাড়া কর্মক্ষেত্রের কথা বললাম, প্রপার্টি রিলেটেড কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে। লোন নিয়ে কিছু টেনশন থাকবে। লোন পরিশোধের চিন্তাভাবনা নিয়ে কিছু চিন্তাভাবনা হতে পারে। প্রেমের ক্ষেত্রে কিছু মাসের সেকেন্ড হাফে শুভ পরিবর্তন, যে ভুল বোঝাবুঝি ছিল সেগুলো কেটে যাবে, অনেকাংশেই শত্রুতা কেটে যাবে। কর্মক্ষেত্রে যে সমস্যার ছিল সেগুলো কিছুটা হলেও কাটবে। আয় উন্নতিতে শুভ, অর্থাৎ আর্থিক দিকে। রাহু যথাক্রমে বৃশ্চিক রাশির পঞ্চম ভাব থেকে চতুর্থ ভাবে দিতে যাচ্ছে। এর ফলে হতে পারে যে আপনার বাড়ির বা ফ্ল্যাট কিছু রিনোভেশন আপনি করবেন, কিছু রিনোভেশন, কিছু রক্ষণাবেক্ষণ খরচ বাড়বে, খরচা একটু হবে। এই রিনোভেট করতে গিয়ে কিছু দেখা গেল বাস্তুর কিছু সমস্যা তৈরি হতে পারে। বাস্তুক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন।
এমন কোনো কাজ, এমন কোনো রিনোভেশন হঠাৎ করে ফেললেন, দেখা গেল সেই থেকে বাস্তুর কোনো সমস্যা, বাস্তু প্রবলেম তৈরি হয়ে গেল। তো কাজেই এটা খেয়াল রাখবেন। বাড়িতে যদি গুরুজন মা থাকেন, অসুস্থ মা, তার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। বাড়িতে যদি বয়স্ক বাবা থাকেন, তার শরীরের খেয়াল রাখবেন। ছোটোখাটো সমস্যা হলেও ফেলে রাখবেন না, ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আগামী মে মাস বৃশ্চিক রাশি কেমন যাবে এবং আয় উন্নতি, একাদশ ভাব থেকে দশম ভাবে কেতু সঞ্চার করছে, অর্থাৎ কর্মক্ষেত্রে, যেটা আমি আপনাদের আগেও বলেছি, যে কিছু গুপ্ত শত্রুতা বৃদ্ধি পেতে পারে। দেখা গেল ইন্টারভিউ দিয়েছেন, বলেছিল হয়ে যাবে, সেটা হয়তো একটু পিছিয়ে যেতে পারে। রিক্রুটমেন্টটা একটু পিছিয়ে গেল, কয়েক মাস অপেক্ষা করতে হলো, আর এইরকম কিছু ঘটনা ঘটতে পারে। যেখানে ন্যায্য অর্থ প্রাপ্তির প্রতিদিন ঘোরাচ্ছিলেন, আজ না কাল হবে না, পরশু দিন আসুন, সামনের সপ্তাহে দেখি সোমবার দিন আসুন, সেই বিষয়গুলো কাটতে চলেছে। হঠাৎ করে কিছু প্রাপ্তি হতে পারে, সেখানে খুব শুভ দেখতে পাচ্ছি। দূর ভ্রমণের যোগ, বিশেষ করে যারা কর্মক্ষেত্রে রয়েছেন, ঘুরতে যেতে হচ্ছে, যেমন সেলসম্যান এর সাথে যারা কাজ করছেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করছেন, তাদের পক্ষে দূর ভ্রমণ, কর্মসংক্রান্ত ভ্রমণ শুভ হতে চলেছে। এছাড়াও আর্থিক দিক দিয়ে বললাম যে শুভ। হঠাৎ কোনো রকম পরিবারে কোনো অশান্তি ঝামেলা হতে পারে, তার জন্য বাস্তুটাতে খেয়াল রাখবেন। রিনোভেশন করতে গিয়ে বাস্তুর কোনো সমস্যা তৈরি করে ফেলবেন না। তাহলে কি করবেন? যেটা করবেন সেটা হচ্ছে, সমস্যা তো রয়েছেই, তার ভেতরে শ্রী বিষ্ণুর পুজো করবেন, তুলসী অর্পণ করবেন শ্রী বিষ্ণুকে প্রতিদিন, যদি সম্ভব হয় স্নান করে সকালবেলায়। এবং তার সাথে কি করবেন, শনিবার এবং মঙ্গলবার দিন হনুমানজির পুজো করবেন, দক্ষিণা কালীর পুজো করবেন, লাল জবা ফুল দক্ষিণা কালীর কে অর্পণ করবেন, গণেশজিকে দুব্বা অর্পণ করবেন। গণেশজির খুব প্রিয় হচ্ছে দুব্বা অর্পণ করুন প্রতি বুধবার, যদি সম্ভব হয় প্রতিদিন করুন। যেটা বলছিলাম যে ফার্স্ট হাফ একটু সাবধানতা অবলম্বন করবেন। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা যোগ আছে, রাস্তায় সাবধানতার সাথে চলাফেরা করবেন। এবং বিবাহ যোগ, যেটা দীর্ঘদিন ধরে হচ্ছিল না, বিবাহ যোগ বারবার হচ্ছিল, বিয়া হতে হতে কেটে যাচ্ছিল, সেই বিবাহ যোগ আসতে চলেছে। শুভ পরিণয় অনুষ্ঠিত হতে চলেছে, প্রেমে পরিণতি প্রাপ্তি ঘটতে চলেছে। এবং যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যারা উচ্চশিক্ষায় বিদেশে যেতে চাইছিলেন, অ্যাব্রডের কিছু কানেকশান তৈরি হচ্ছে। এবং দেখা গেল দীর্ঘদিন ধরে পেন্ডিং ছিল, আপনার কাজের ক্ষেত্রে অ্যাপ্লাই করে রেখে দিয়েছিলেন, মেল আসছিল না, সেই মেল আসতে পারে। অফার লেটারটা হয়তো বা অ্যাপয়েন্টমেন্ট লেটার মেলে চলে এলো, সেই অনুযায়ী আপনার হয়তো একটা বিদেশ যাওয়ার যোগ তৈরি হয়ে গেল। তো এছাড়া যেটা হচ্ছে বৃশ্চিক রাশির কিছু শুভ রং আপনাদের বলে রাখি। শুভ রং হচ্ছে বৃশ্চিক রাশির, প্রথমে বলি কমলা রং হচ্ছে খুব শুভ। তারপর আসছে হলুদ রং, বৃশ্চিক রাশির জাতক জাতিকার খুব শুভ। কোনো শুভ কাজে যেতে যাচ্ছেন, সেক্ষেত্রে এই হলুদ রঙের পোশাক ব্যবহার করতে পারেন। এছাড়া সাদা রঙের পোশাক ব্যবহার করতে পারেন। কালো পোশাক কিন্তু বর্জন করবেন। ডিপ রঙের কালার, সেগুলো কিন্তু শুভ নয়। চাকরির ইন্টারভিউতে যাচ্ছেন, সাদা বা হলুদ রঙের পোশাক পরিধান করুন, এটা আপনার পক্ষে শুভ। তো এবার দেখবেন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন, যাদের মঙ্গলের দশা চলছে, অন্তর্দশা চলছে, শুভ দশা অন্তর্দশা, দেবগুরু বৃহস্পতির শুভ দশা অন্তর্দশা চলছে,
শুভ চন্দ্রের দশা অন্তর্দশা চলছে, তারা কিন্তু শুভ ফল লাভ করবেন। কিন্তু দেখতে হবে যে আপনার জন্মছকে বৃহস্পতি বা মঙ্গল শুভভাবে অবস্থান করছে কিনা সেটাও দেখতে হবে। একই রকমভাবে যদি রাহু, কেতু বা শনির দশা বা অন্তর্দশা চলে তাহলে কিন্তু সময় আপনাদের ভালো যাবে না। প্রচুর বাধা বিপত্তি, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, কর্মক্ষেত্রে কিন্তু সমস্যা, ব্যবসার ক্ষেত্রে অর্থপ্রাপ্তি কমে যাবে, টার্ন ওভারটা কিন্তু কমে যাবে, মানি ফ্লোটা কিন্তু কমে যাবে। এগুলো সাবধানতা, বিশেষ করে যদি এই আপনার জন্মছকে রাহু, কেতু এবং শনি যদি পীড়িত হয়ে অবস্থান করে থাকে, পীড়িত নক্ষত্রে যদি অবস্থান করে থাকে, তাহলে কিন্তু সমস্যায় ভুগতে হতে পারে। তাহলে সাবধানতার সাথে অবলম্বন করবেন। যে যে টিপস আমি বললাম সেগুলো খেয়াল রাখুন। প্রতিনিয়ত আমার ভিডিওতে চোখ রাখুন। আমার এই ভিডিওর যদি আপনাদের পছন্দ হয় লাইক করবেন, শেয়ার করে দেবেন, আপনাদের প্রিয়জনকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। এই রকম প্রচুর ভিডিও আপনাদের সামনে আমি জ্যোতিষাচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী নিয়ে আসছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং আপনার প্রিয়জন যারা সমস্যায় রয়েছে প্রকৃত তাদেরকে শেয়ার করে দেবেন, যাতে এই টিপস পেয়ে বা আমার এই ভিডিও পেয়ে আপনারা কিছু হলেও উপকৃত হন। আমি জ্যোতিষাচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী বিগত দিনেও আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়েছিলাম, এখনও দিচ্ছি, আগামী দিনেও দেবো। কবে কোথায় আমাকে কখন পাবেন সেটার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়ার ফোন নাম্বারে ফোন করে একবার জেনে নিন কবে কোথায় আমাকে পাবেন। আমি আপনাদের অফলাইন এবং অনলাইন দুভাবেই আমি জ্যোতিষ পরিষেবা দিয়ে আসছি। শুধু তাই নয়, প্রতি সমস্যা, যে সমস্যা কঠিন থেকে কঠিন সমস্যা, আসুন, সমস্যা আপনার, সমাধান আমার। বহু জায়গায় গেছেন, কাজ হয়নি, বহুজনকে দেখিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি, উল্টে বিপদ আরও বেড়েছে, খরচা হয়ে গেছে, আপনার সঞ্চিত বহু অর্থ খরচা করেছেন। একবার আসুন, বিশ্বাস করুন, একবার আসুন, আনন্দে থাকুন। নমস্কার। হর হর মহাদেব।